দেখো একেবারে রীতি মেনে এবং ক্যালেন্ডার অনুযায়ী তিথি অনুযায়ী দশমী শেষ, কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে মানুষের আগ্রহ কিন্তু ভাটা পড়েনি। এখানেও কি তাই? একেবারেই মানুষের আগ্রহে ভাটা যে পড়েনি সেই ছবিটা কিন্তু আজ বিকেলের পর থেকে প্রায় সমস্ত মণ্ডপেই দেখা যাচ্ছে। অনেকেই ভেবেছিলেন যে দশমীর এই শেষ মুহূর্তের আনন্দটায় হয়তো বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি, কিন্তু বৃষ্টি দাপট সেইভাবে দেখায়নি, আর তাই মানুষও কিন্তু বাড়িতে বসে নেই। তো অনেকেই বেরিয়ে পড়েছেন আজকে এই দশমীর দিন শেষবারের মতো এই বছরের দুর্গাপুজোর যে আনন্দ সেটাকে উপভোগ করতে। হিন্দুস্তান ক্লাবের যে ভিড়টা, সেই ভিড়ের ছবিটা আমার সহকর্মী দীপ্ত তুলে ধরছে। প্রচুর মানুষ, ঘড়িতে এখন 9টা পার হয়ে গিয়েছে এবং যত রাত বাড়ছে ভিড়ও কিন্তু অন্য দিনের মতনই বাড়ছে। অন্য দিনের তুলনায় অপেক্ষাকৃত ভিড় আজকে একটু কম। যেরকম তিল ধারণের জায়গা থাকে না, অন্য দিন ছিল না গত কয়েকদিন ধরে, সেই ছবিটা হয়তো নেই, কিন্তু ভিড় কিন্তু একেবারেই কম বলা চলে না। প্রচুর মানুষ, তারা কিন্তু এই যে আলোকসজ্জা, এই যে অপরূপ মণ্ডপ এবং দেবী প্রতিমায় দেখতে ভিড় জমাচ্ছেন হিন্দুস্তান ক্লাবে। চেতনায় রঙিন হয়ে উঠুক, এই বার্তা নিয়েই হিন্দুস্তান ক্লাবের এবছরের পুজো মণ্ডপ, এবং দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর একটি মণ্ডপ তারা তৈরি করেছে, একেবারে রঙিন মণ্ডপ, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেবী প্রতিমা। অপরূপ সেই দেবী প্রতিমা, সাবেকি ঢঙেরই কিন্তু একটু হলেও আলাদা, আর সেই দেবী প্রতিমা দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন বিকেলের পর থেকেই এই হিন্দুস্তান ক্লাবের পুজোয়। এবং শুধু এই হিন্দুস্তান ক্লাবের পুজো নয়, দক্ষিণ কলকাতার যে কটি পুজো দেখলাম প্রত্যেক জায়গাতেই কিন্তু মানুষের ভিড় আজকেও চোখের পড়ার মতনই রয়েছে। যে পূর্বাভাস ছিল বৃষ্টির, সেই বৃষ্টি এখনও পর্যন্ত নামেনি, তবে একটা আশঙ্কা রয়েছে। তাই শেষ মুহূর্তে এই দশমীর রাতে যেটুকুনি আনন্দ উপভোগ করা যায় সেই আনন্দ উপভোগ করতেই কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, এবং যে প্যান্ডেলগুলোয় তারা যাচ্ছেন সমস্ত প্যান্ডেলেই গিয়ে তারা যে পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা সেটা দর্শন করছেন, একই সঙ্গে সেটাকে মোবাইল বা ক্যামেরায় বন্দি করে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসাবে। আবার অপেক্ষা এক বছরের, আসছে বছর আবার হবে, এই আশা নিয়ে আজকে শেষ দিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। পাপি, ধন্যবাদ তোমায়। করোনার পাশাপাশি কিন্তু রয়েছে দর্শনার্থীদের ভিড়, কারণ আজকেই শেষ দিন, তারপরে আর মাকে দেখা হবে না, তাই জন্যই হয়তো এতটা ভিড় রয়েছে। এবং তার সাথেই যে ছবিটা আমার ক্যামেরাম্যান অভিজিৎ তুলে ধরেছে, যে বিজয়া দশমী, আজ ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি কৈলাসে পাড়ি দেবেন উমা। তো সেই আনন্দেই কিন্তু আজকের বিসর্জন, আজকে এই যে এতদিন ধরে যে আনন্দ, সেই আনন্দের আজকে এই বিসর্জন। সকাল থেকে বৃষ্টি রয়েছে, তবে তার কোনো রকম প্রভাব পড়েনি মানুষের উৎসাহে, কারণ আজকে সেরা উৎসবের শেষ দিন, সেদিনকে মাকে একবার দেখবেন এবং মাকে একবার বরণ করবেন, সেই জন্যই কিন্তু প্রত্যেকে রয়েছেন, এসেছেন। এবং সেই ছবি দেখাতে বলবো যে এখনো কিন্তু মায়ের বরণ চলছে, এবং তার সাথেই প্রতীক্ষায় রয়েছে প্রচুর মানুষ, যে তারা প্রতীক্ষা করে রয়েছে, লম্বা লাইন দিয়ে রয়েছে, যে মাকে একবার বরণ করবেন, মায়ের মাথায় সিঁদুর পরাবেন। এবং তার সাথেই এই যেখানে বরণ হচ্ছে সেখানে কিন্তু তার পিছনের দিকে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও কিন্তু রীতিমতন চোখে পড়ার মতন, কারণ তারা এখনো আসছেন এবং মায়ের ছবি তুলছেন। এখানকার যে ঝালর রয়েছে, যে সব থেকে বেশি আকর্ষণের জায়গা, সেই সমস্ত কিছুর ছবি তুলছেন। এবং তার সাথেই বছরের সেরা উৎসব, সেই উৎসবের শেষ দিনে দাঁড়িয়ে মাকে আর একবার করে দেখে নিচ্ছেন চোখ ভরে, কারণ আবার এক বছর। একদিকে মাকে বরণ, প্রতিমা নিরঞ্জন, সিঁদুর খেলা, সে তো গেল একদিকের ছবিটার, অন্যদিকে দর্শকদের এখনো সেই মণ্ডপে ভিড় জমানো তালা প্রত্যয়ের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়। উত্তর কলকাতা মানে সাবেকিয়ানার ছোঁয়া, কিন্তু সেই উত্তর কলকাতাতেই যে সমস্ত পুজোগুলো অভিনব থিমের মাধ্যমে বছর বছর মানুষকে টেনে আনেন নিজেদের পুজো মণ্ডপে, তাদের মধ্যে অন্যতম টালা প্রত্যয়। আর এবার তো তাদের 100তম বর্ষ, তাই টালা প্রত্যয় অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে শুধু শহরতলি নয়, দূর দূরান্তের মানুষকে টেনে এনেছেন তাদের এই পুজো মণ্ডপে। এবারও তার অন্যথা হয়নি। সেই কারণেই বিজয়া দশমীর সন্ধ্যাতেও কার্যত জনস্রোত দেখা যাচ্ছে এখানকার পুজো মণ্ডপে। ভিড়ের ছবিটা শুরুতেই একবার দেখাতে চাইবো। অবশ্যই বিজয়া দশমী বলে কথা, বিষাদের সুর, বিষণ্ণতার সুর তো সর্বত্র রয়েছে, কিন্তু তবু আনুষ্ঠানিকভাবে পুজো শেষ হয়ে গেলেও উৎসবের রেশ যে এখনো শহরের আনাচে কানাচে রয়েছে
উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে এসে সেটা স্পষ্টতই বোঝা যায়। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এখানকার পুজো মণ্ডপে। যে অংশের ভিড়টা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা খুব ছোট অংশ, এরও দ্বিগুণ মানুষ কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন মূল মণ্ডপে আসার জন্য। অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে মণ্ডপ এবং এখানকার যে থিম, সেই থিমে তো রয়েছেই অভিনবত্ব, যে বিষয় ভাবনা রয়েছে একদমই অন্যরকম। বীজ মাটি যা সমস্ত সৃষ্টির উৎস, সেই বীজ সেই মাটি যখন রাসায়নিক সার প্রয়োগের ফলে ক্ষতিগ্রস্ত হয় তখন মানব সভ্যতা কতটা ক্ষতিগ্রস্ত হয় সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানকার পুজো মণ্ডপে। তবে এই বিষয় ভাবনা ফুটিয়ে তোলার জন্য শুধুমাত্র কিছু ইনস্টলেশনস, কিছু আর্টওয়ার্ক নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে মণ্ডপের আনাচে কানাচে সমান তালে চলছে বেশ কিছু লাইভ শোজ এবং পাশাপাশি আবহ সঙ্গীত। সব মিলিয়ে টালা প্রত্যয়ের এই পুজো মণ্ডপ একটা অন্যরকম আবহ তৈরি করছে বিজয়া দশমীর এই মুহূর্তে। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে মাধুরী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।